আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের আজকের আয়োজনে থাকবে কাঁচা টমেটো ভর্তা। এই ভর্তাটা অনেক সুস্বাদু এবং টেস্টফুল একটি ভর্তা। আপনারা খুবই অল্প সময়ে এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা এই ভর্তাটি কিভাবে বানাবো দেখে নিই। প্রথমে আমরা আজকের এই রেসিপির জন্য 3টি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক টমেটোগুলোকে এরকম স্লাইস স্লাইস করে কেটে নেবেন, তাহলে টমেটোগুলো সেদ্ধ করতে খুবই সুবিধা হবে। আমি 3টে টমেটোকেই ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে ধনিয়া পাতা লাগবে। তো ধনিয়া পাতাটাকে আমি প্রথমে এটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি এগুলোকে, আপনারাও ঠিক এরকম করে কুচি কুচি করে কেটে নেবেন। এখন আমাদের যা লাগবে সেটা হচ্ছে, আমরা এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে ঠিক এইরকম করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এইরকম পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। আমি 2টো পেঁয়াজকে ঠিক একই রকম করে কেটে নিয়েছি। এখন আমরা এখানে একটি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি এবং এটা যখন খুব ভালো করে গরম হয়ে এসেছে, তখন এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে কিছু লাল শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখেই খুব সুন্দর করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে আমার আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে আমরা এটা 5 মিনিট রান্না করে নিয়েছি। আমি ক্যামেরার আড়ালে প্রায় 5 বার এটাকে ঢাকনা খুলে রান্না করে নিয়েছি। এখন যে শুকনো মরিচগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম এবং এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে আমি এখানে মেখে নিয়েছি। এরপরে আমরা আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে মরিচের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এটা খুব ভালো করে ম্যারিনেশন করা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। আপনারা ভর্তায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেলে ভর্তা খুবই সুন্দর এবং দারুণ লাগে খেতে। এরপরে আমরা যে আগে থেকে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমরা এটাকে খুব ভালো করে এর সঙ্গে ম্যারিনেশন করে নিচ্ছি। এখন আমরা আগে থেকে যে টমেটো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর সাথে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে আমরা খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। আমার টমেটো ভর্তা এখন প্রায় রেডি। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এখানে আরও কিছু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে আবারও ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা ঠিক এরকম করে এটা করে নেবেন। এই ভর্তা হলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে, আর কিছুই প্রয়োজন হবে না। আমার ভর্তা এখন একদমই রেডি। দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে এবং এটা খেতে কতটা ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে এটা ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা প্রতিবারের নেই আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আজকের মতো এ পর্যন্তই, আর কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনে কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।